নেবুলাইজার রিপেয়ার করা শিখবো আজকের এই ভিডিওতে। যেখানে এই ধরনের লাইজারগুলো ব্যবহার করা কঠিন, সেখানে এই ধরনের নেবুলাইজারগুলো ব্যবহার করতে হয়। তো এই নেবুলাইজারটা নষ্ট হলে কিভাবে এবং কি এটা লাইন আসতেছে না, তো সেটাই আজকে আপনাদের সাথে নিয়ে রিপেয়ার করব। তো যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, যত আইটেমের মোটর আছে, 3 পিস স্মার্টফোন, সাবমার্সিবল থেকে শুরু করে ইজি ব্রেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল থেকে শুরু করে একেবারে হোম অ্যাপ্লায়েন্স, কুকার, ওভেন জাতীয় আইটেমগুলো আছে, ফ্রিজ এসি আছে, আইপিএস, বিভিন্ন রকমের সার্কিট রিপেয়ার কোর্স বা পাওয়ার টুলস, চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও আইডিয়া নিতে পারেন। তো সর্বপ্রথমে আমরা এটা খুলে নেব, খোলার পর দেখবো ভিতরে কি সমস্যা। তো এখানে আমরা এটা খোলার জন্য উপরের 4টা স্ক্রুপ ছিল, সেগুলো খুললাম। খোলার পর দেখব, এখানে দেখুন আমরা যে জ্যাক লাইনটা দিয়ে এখানে লাইনটা ঢুকছে, সেই লাইনটাকে সর্বপ্রথমে চেক করব। এখানে সিরিজ লাইন আমরা দিব, দেখুন 2টা লাইন শর্ট করা আছে, এই জন্য লাইটটা জ্বলতেছে, তার মানে এখানে লাইনটা ঠিক আছে। তারপর আছে আমাদের সুইচ, তো সুইচটা ঠিক আছে কিনা সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা সুইচের বাইরে যে 2টা মাথা আছে, যে দিক দিয়ে আউটপুট হয়েছে, এখানে 2টা মাথা আমরা শর্ট করে দিব। শর্ট করে দিয়ে সিরিজ লাইনে লাইন দিব এবং সুইচটা চালু করে দেখব। যদি লাইন আসে তাহলে সুইচ ভালো, না আসলে সুইচ খারাপ। তো দেখুন এখানে কিন্তু লাইন আসতেছে না, তার মানে সুইচটাই খারাপ। তো সুইচটা খারাপ এবং কয়েলটা ভালো আছে কিনা সেটা যদি দেখতে চাই, তো আমরা ডাইরেক্টলি এখানে লাইনটা দিব, দিয়ে দেখব সুইচ এর আউটপুটে যদি লাইন দেখুন দেই, তাহলে কিন্তু এটা চলতেছে। তার মানে আমাদের এই নেবুলাইজারের সুইচটার সমস্যা আছে, সুইচটা এখন আমরা রিপেয়ার করব। আসলে এই সুইচগুলো যদি হাতের কাছে থাকে তাহলে নতুন লাগিয়ে দিবেন, আর না থাকলে এটা রিপেয়ার করা যায় 50% ক্ষেত্রে। আর 50% ক্ষেত্রে কিন্তু এগুলো চেঞ্জ করা অবশ্যই বাধ্যতামূলক। তো এটার মধ্যে তত একটা লোড নাই, এই নেবুলাইজারের মোটরগুলো খুবই অল্প লোড এবং সুইচটা এবং ভালো একটা এম্পিয়ারের সুইচ। তো এই কারণে এটা সহজে গলে যাবে না, পুড়ে যাবে না, এটার ভিতরে ময়লা জমে যায়। এক্ষেত্রে যদি সুইচের এম্পিয়ার চাইতে লোডের এম্পিয়ার কম হয় তাহলে কিন্তু এটা রিপেয়ার করা যায়, এটা ওয়াশ করলে হয়ে যায়। আর যদি সুইচের এম্পিয়ার থেকে আউটপুটের এম্পিয়ার বেশি হয় তাহলে কিন্তু এটা গলে যাবে সুইচ। তো দেখুন সুইচের সমস্যা যেভাবে চেক করতেছি। তো আমরা এখান থেকে 4টা পিন খুলে নেব, খোলার পর সুইচটা খুলবো, খুলে এটাকে ওয়াশ করব। ইনশাল্লাহ আশা করি কাজটা হয়ে যাবে। তো এই সুইচের এক সাইড থেকে আমরা এটাকে উপরের দিকে তুলে নেব, তোলার পর এটার ভিতরে কি আছে দেখব। এখানে ভিতরে অনেক সময় পিঁপড়া বা অন্যান্য ময়লা ঢুকার পর এটা জাম হয়ে যায়, অথবা কার্বন জমে যায়, অথবা এই সুইচের যে কানেক্টরগুলো আছে এখানে মরিচা ধরে যায়। তো এগুলো আমরা মরিচাগুলো পরিষ্কার করে দেব। থাকলে আপনি থিনার দিয়ে ওয়াশ করে দিতে পারেন, বা পরিষ্কার করে দিতে ঘষে পরিষ্কার করে দিলেই এই কাজটা হয়ে যায়। তো আমরা সুইচটা রিপেয়ার করব। সুইচটা রিপেয়ার বলতে এটা আমরা ওয়াশ করব। ওয়াশ করলে এটা কিন্তু কোনো ফোড়া যায় নাই, কোনো দিক দিয়ে গলে যায় নাই, এই জন্য এটা আমরা রিপেয়ার করতে পেরেছি। দেখুন সুইচ 100% ঠিক আছে। তো সুইচটা রিপেয়ার করলাম। এখানে নেবুলাইজার বলতে আসলে ইলেকট্রনিক্স রিপেয়ার যারা করেন তারা জানেন এই কাজগুলো তত একটা কঠিন কাজ না। কারণ মেইন কয়েকটা পয়েন্ট আছে, মেইন কয়েকটা জিনিস আছে, যেমন যত আইটেমের কয়েল আছে এগুলো ধারণা যদি আপনি জানেন, অন্যান্য বাকি আইটেমগুলো আপনি এমনিতেই পারবেন। সব কাজ আর শিখা লাগে না, কিছু কিছু কাজ আছে দেখলে বা আইডিয়া থাকলে করা যায়। তো এটার মোটরটা একটু হেভি একটা মোটর, এটা সহজে নষ্ট হয় না এই মোটরগুলো। তো এখানে আমরা লাইনগুলো কানেকশনগুলো ঠিক মতো দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা, দেখুন আমাদের এই মেশিনটি সব ঠিকঠাক চলতেছে, সবকিছু ঠিকঠাক আছে। তো যারা এই কাজগুলো শিখতেছেন, আসলে ইলেকট্রনিক্সের কাজগুলো তত একটা কঠিন কাজ না। যদি আপনার আগের অন্যান্য ইলেকট্রনিক্সের কাজের ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই কাজগুলো ভালোভাবে শেখার জন্য আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে এমন এমন অনেক ভিডিও আছে যা পুরো ইউটিউব চ্যালেঞ্জ, পুরো ইউটিউব চ্যানেলে, পুরো ইউটিউবের মধ্যে পাবেন না, এরকম অনেক ভিডিও আছে। তো আমরা এখানে এটা আগের মতো সেট আপ করে দিয়ে উপর দিক দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। এটার মধ্যে বাড়তি কিছু নেই, কিছু করার নাই। তো এই জন্য আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করে দিচ্ছি, দেখুন। তো চাইলে আপনারা আমাদের এই কাজগুলোর সাথে জড়িত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আর ইলেকট্রনিক্স এর প্রায় অনেক ধরনের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন।
এখানে সুন্দরভাবে চলতেছে দেখুন। তো নেবুলাইজার আসলে ব্যবহার করার কারণ হলো, যেখানে লাইজার ব্যবহার করা যায় না বা বাচ্চাদের জন্য বা যারা নিঃশ্বাস ঠিক মতো টান দিতে পারে না তাদের জন্য এটা। তো এদিক দিয়ে দেখুন ফিল্টার হয়ে হাওয়াটা ঢুকে গ্যাস, আর ওই দিক দিয়া বাহির হয়। সোজাসুজি হিসাব, এখানে কঠিনের কিছু নেই। তো যারা এই ধরনের কাজগুলো শিখবেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন। এখানে কোনো এম্পিয়ার নিতেছে না, কারণ এত কম এম্পিয়ার মিটারে শো করে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।